আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমার হবে সুপারি। আমাদের তো কালকে সুপারি কেটেছে, আজকে সুপারি কুটছে, কি করছে, আরও আজকে বাড়ি অনেক কিসের আছে, কাজ করছে, তো অনেকটাই বিজি আছে। তার ভিতরে আবার বাবু আজকে সোমবার আছে, আমাদের ভেজ বিরিয়ানি বানাতে হবে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য তোমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে ভিডিওটা। আর যে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি, জলদি করে সাবস্ক্রাইব করে নাও। আর আমরা আন্দামানে থাকি, আর আন্দামানটা কেমন জায়গা সবটা তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে। তার জন্য জলদি করে সাবস্ক্রাইব করে রাখো। কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর পিছনের ফুল গাছগুলো এত সুন্দর লাগে, কি বলবো। এই দেখো, তোমাদের একটু দেখাই, ধার থেকেই দেখাই, কী ফুল জানি না। এই দেখো কি সুন্দর লাগছে। চলো, আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে। আর এখন আমি একাই ঘরে, আর সবাই জমিতে চলে গেছে। সবাই মানে না, বাবু মা জমিতে গেছে, আর প্রিয়াংশ স্কুলে গেছে, তোমাদের দাদাভাই দোকানে গেছে, তো আমি একাই এখন ঘরে। চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, আজকে ভেজ বিরিয়ানি হবে করে। বাবু দেখো কি কি নিয়ে এসেছে। এখন নতুন আলু, আর আমার নতুন আলু খুব ভালো লাগে। দেখো গাজর এনেছে, এই দেখো ফুলকপি এনেছে। আমাদের এখানে কিন্তু গাজর আর ফুলকপিটা কিন্তু সবসময় পাওয়া যায় না। বোট আসার পর এক সপ্তাহেই জোর থাকে, তারপরে কিন্তু সব খতম হয়ে যায়। তো এই দেখো, এই আজকের ফুলকপিটা অনেক সুন্দর লাগছে। এর আগে নিয়েছিল, অতটা ভালো ছিল না। তো যাই হোক, এখানে পানির আছে, এখানে মটর আছে। তো ভেজ বিরিয়ানি বানাবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করবোই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সকালের রান্না হয়ে গেছে। ভেজ বিরিয়ানি বানাবো করে সকালের জন্য খালি ভাত করেছি এইখানে, আর এখানে আলু সিদ্ধ দিতে ভুলে গেছিলাম। আর এখানে একটু ডাল, এখানে একটু ডাল সিদ্ধ করেছি, ব্যাস সকালে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আর তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমি জমিতেও যাব, সবাই সুপারি টুপারি খুঁড়ছে। আর আমাদের সুপারি সিজনে কেমন সুপারি হয়, আর আমাদের এখানে বউদের মানে একটা ইনকামের সোর্স অনেক ভালো আর কি। তোমার কোনো টুকটাক জিনিসের জন্য হাজব্যান্ডের কাছে মানে টাকা চাওয়া লাগবে না, কারণ কি নিজের হাত খরচায় বেরোয় যায় আর কি। তোমার এই যে সুপারি টোকাবে, সুপারি ছাড়ানো, মানে অনেক কাজ আছে যে মানে ভালোভাবে আর কি করলে পরে তোমাদের আর টাকার অভাব না, এরকম। তো চলো, তোমাদের যারা মানে সুপারি খুঁড়ছে তাদের সাথেও কথা বলাবো, কেমন কি করে, তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলো, রান্না করেই তারপরেই যাব। তো বন্ধুরা দেখো, ভেজ বিরিয়ানির জন্য আলু আর গাজর এই যে ভাজা করে নিচ্ছি। সব কিছুই ভাজা করে নিতে হবে। তো আলু আর এই যে গাজর ভাজা করে নিলাম। এখানে কাজু কিশমিশ রেডি, ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, এখন ভাজা করব। আর এখানটা দেখো বন্ধুরা, পানির, মটর, ফুলকপি, কাজু কিশমিশ, আর এখানে হচ্ছে গাজর আর আলু। এগুলো গাজর আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে ফুলকপি, পানির সবকটাই ভেজে নিতে হবে, নিয়ে তারপরে আবার মিক্স করতে হবে। তো ভেজ বিরিয়ানি সবজি দিয়েই আর কি হয় ভেজ বিরিয়ানি। দেখো এখনও ভেজ বিরিয়ানি রান্না হচ্ছে। এখানে ভাত উঠিয়ে দিয়েছি, আর এখানটা দেখো ভেজ বিরিয়ানির সবজি কষানো হচ্ছে। এই যে হয়ে গেছে সবজিটা কষানো, মানেই ভেজ বিরিয়ানি প্রায় রেডি। ভাতটা হলে রেডি করবো। আর এখানে দেখো কাজু কিশমিশ, এটা পরে অ্যাড করবো। তো বন্ধুরা দেখো, আমার ভেজ বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এখন একটু মিক্স করে দেবো। এই যে মিক্স করে দিলে হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালার। এই দেখো, তো বাবা রেডি হয়ে গেল ভেজ বিরিয়ানি ফাইনালি। তো বানাতে অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার রান্না করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম আমাদের আজকে জমিতে সুপারি ফুটছে, আর তোমার তার কাটা লাগাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই যে বন্ধুরা, আমরা জমিতে চলে আসলাম। আর এখানে দেখো কাজ করছে, তার কাটা দিয়ে জমিটা গিয়েছে। এত গরু বাবা, মানে বিরক্ত করে, সব কিছু খেয়ে যায়। তার জন্য দেখো জমি ঘেরা হচ্ছে। সঞ্জয় বন্ধু এখন হয়ে গেছে দেওর, বন্ধু দিয়ে দেওর হয়ে গেছে। দেখো এখানে কাটা তার দিয়ে এই যে জমিটা ঘিরছে।
গরুর জন্য হাতের ছাতা কালা হয়ে গেছে। সবে এক লাইন হলো তাই না, ওই দিক দিয়ে 2 লাইন হয়ে গেছে। ওই গাছ অবধি তিনটে করে দেবে কি হয়ে যাবে তার কথা। চলো ওরা লাগাতে থাকুক আর আমি চলো নিয়ে যাবো তোমাদের। সুপারি টুপারি টোকাচ্ছে এখানে দেখো সারা জমিতে সুপারি, কারণ সুপারির সিজন তো ওই জন্য কালকে সুপারি কেটেছে আজকে খুঁজছে। আর সুপারির সিজনে ভীষণ কাজ থাকে আমাদের। সুপারির কান্দি নিয়ে রেখেছে এক জায়গায় আর এখানটা সুপারি টুকায় বস্তায় করে এখানে নিয়ে এই যে ঢেলে দিচ্ছে। এই যে চলো আর জমিতে সুপারি টুকাচ্ছে তোমাদেরকে দেখাবো। আর এইখানটায় দেখো এই জায়গা সুপারি রাখার জায়গা, এই যে এটা সুপারি রাখছে ধরবে না করে এইখান থেকে রাখা হয়েছে। আর সারা জমিতে দেখো সুপারি, আর এইদিকে দেখো সুপারি টোকাচ্ছে। এই যে এই কাকিমারা হচ্ছে সুপারি টোকাচ্ছে। চলো কাকিমাদের সাথে একটু কথা বলবো। এখানে আরেকটা কাকিমা আছে আর আরেকটা কাকু হচ্ছে সুপারি মানে এই যে বস্তা পড়ছে নিয়ে ওই যেখানে দেখালাম ওখানে ঢালছে। তো এই কাকিমাদের ওই সাথে একটু কথা বলবো যে কাকিমারা কি হিসেবে কাজ করে, কিরকম কি। তা কই একটু আসো দেখি, কাজে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কাকিমা তো পুরো স্পিড দেখো টোকানো হচ্ছে, দেখো একটু। চলো কাকিমা, তা তোমরা কি হিসেবে কাজ করো বা কিরকম? আমরা কিষেন হিসেবে কাজ করি। ওই তো তা মানে কয়টার সময় আসো, কয়টার সময় যাও? হয়তো 6:30 আসলে 2:30, 7টার সময় হলে 3টে অবধি। ও, আর কত করে নাও? 600 টাকা। তাই আর এখন তো সুপারি সিজন, সব দিনই কাজ হয় না? আর এই কাকিমা তো কিছুই বলছে না, কাকিমা পুরোই মানে একদম কাজে বিজি। তা কাকিমাদের বাড়ি কোথায়? দুজনের সেম একই লাইনে তাই? ওহো, যাই হোক কাকিমারা দেখো এই যে সুপারি টোকাচ্ছে। তো সুপারি টোকায় মানে ভালো হয় না, মানে রোজ সুপারি সিজনে তো রোজ দিন হয়। তারপরে তোমার ওই একদিন তো ছুটি যাবেই, সব দিন তো আর হয় না। আর হচ্ছে সুপারি তো এই যে এখন টোকানো, তারপরে ছোলা ওইসবও হয় না? সব হয়, হ্যাঁ। ওই তা দেখো কাকিমারা অনেক দূর থেকে এসে দেখো মেহনত করে দেখো টাকা কামিয়ে নিয়ে যায়। মানে কষ্টই আছে আর কি, সকালে আসো ভীষণ কষ্ট আর কি। তো টাকা কামাতে গেলে মেহনত আছে, কিন্তু মেহনত হলেও মানে টাকা আছে আর কি, কষ্ট করলে ওটাই। তা দেখো এই যে বস্তায় সুপারি ভরছে, আর একটা কাকু আছে ও সুপারি আর কি ভরে দিচ্ছে আর নিয়ে ওইখানে ঢালছে। কেন কাকিমারা তো পারবে না এসব বস্তা উঠাতে, সেই জন্য। আর এই কাজের স্পিড দেখো কত স্পিডে করছে। আর মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে নাও না? হ্যাঁ, ওই তো একটু রেস্ট নিয়ে নেবে। তাই কাকিমারা হচ্ছে বাসন্তী থাকে, কিন্তু ওখান থেকে এসে আর কি কাজকর্ম করছে। কি করবে, টাকার জন্য করা লাগে না, কত কষ্ট। চলো, তা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বলবে কেমন লাগলো তোমাদের কাছে। আমাদের ভালো লাগছে না, আমাদের সাথে ভালো হয়েছে। রাধে রাধে। আর এই দেখো বালতিতে ভরে ভরে বস্তায় ঢেলে দিচ্ছে। মানে রোজ দিন মানে কাজ ঠিক করে নাও না রোজ দিনে? কালকে করলাম হচ্ছে তোমার 6 নম্বরে আজকে এখানে, কালকের আবার কাটাই আছে, প্রতিদিন এই পাশের বাড়িতে। ভালো, মানে কোনো জিরোনি নেই। ঠিক আছে, তো আর কি করবে। আর এই যে এই কাকুটা হচ্ছে এখন বস্তা বয়ে বয়ে নিয়ে যাবে। আর কাকুর বাড়ি কোথায়? না এমনি নিজেরই বাড়ি? ও এখানেরই? ও হো, তাই আমি ভাবছি কলকাতার নাকি ওই কাকু। ও হো, তাই ভালো। ওই দেখো কাকু কাজ করে টাকা কিনে এখানেই স্থায়ী ঘর বানিয়েছে আর কি।
তো দেখো কাকু এই বস্তা নিয়ে নিয়ে ঢালবে ওইখানে। সেখানে কত? আবার 800 টাকা। হয়, আর কাকিমাদের শুনলাম না তো তোমরা কত করে না? 600, তাই? আর এই কাকু হচ্ছে বস্তা বয়, সেই জন্য 800 টাকা করে। এই একটা বস্তা সুপারি, এর ভিতরে যে সুপারি এই 70 কেজি 75 কেজি বস্তা এই দিয়ে একাই উঠায় নেবে না, দুটো একদম ঘুরে দেওয়া লাগে। ও তাই দেখো এখন কিভাবে উঠায় দেয়। দেখো ভালোই কষ্ট আছে। আরে কাকু দেখো কাজ করে করে এইখানেই জমি কিনে ঘর বেঁধে এইখানেই স্থায়ী হয়ে গেছে। ওই দেখো, দেখলে কিভাবে উঠালো। এই বস্তা 70 কেজি ভার আছে, 70 কেজি। হ্যাঁ তা হবে, এগুলো বড় বস্তা তো। এই দেখো এখন বস্তায় করে নিয়ে নিয়ে ওখানে ঢালবে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বলবে তোমাদের কাছে কেমন লাগলো। আর এই কাকিমারও ওই যে এখন এই মানে সুপারির সিজনে তো একদম রেস্টই নেই না, ডেলি সুপারি দোকানো, আর সুপারি ছোলার সময়ও তো রেস্ট নেই। মানে সারা বছরই কাজ থাকে না। তাহলে আন্দামানে আসা কি মানে সফল? হ্যাঁ সফল, ভালো, এখানে কোনো ঝামেলা গন্ডগোল নেই কোনো। তা শুনলেন আপনারা, এখানে পুরো একদম শান্তশিষ্ট জায়গা, কোনো ঝামেলা নেই। তো আন্দামানে এসে কাজ করে দেখো মানে ভালো শান্তিতে আছে আর কি, খুশ আছে, ঝুট ঝামেলা নেই আর কি।